আগামী 20 মে আসছে দিন ইভিএম মেশিনে হাতের উপর টিপে কল্যাণ ব্যানার্জিকে চতুর্থবারে নির্বাচিত করে আবারও দিল্লির পার্লামেন্টে পৌঁছে দিন। জিতবো খুব ভালো বটে, আমি তো আগেই বারবার বলেছি, একই কথা আপনারা প্রতিদিন প্রশ্ন করেন, আবার একই কথা আমাকে প্রতিদিন উত্তর দিতে হবে। 1.5 লাখ ভোটের ওপরে বেশি জিতবো। হ্যাঁ, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি কাউকে বড় ছোট করতে যাই না। জানেন না তাই জন্য বলছেন, উনি জানতে হবে তো, উনি জানেন না তাই জন্য বলছেন। আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর এমপি যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড, তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড, এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সহ 3 বছরে 18 crores পেয়েছি। 2 বছর তো পাইনি, 18 crores পেয়েছি। 18 crores খরচা করে, শুধু খরচা না, তার 90% খরচা মানে কাজ হয়ে গেছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রধান একজন করে বলো, আপনি শুনুন না, আর কে আছে, আর কারো আছে? আপনি কোশ্চেন করবেন, হয়ে গেছে আপনাদের কোশ্চেন, আপনার কোশ্চেন হয়ে গেছে। বলো, প্রধান বিরোধী হিসেবে কাদের দেখছেন, কাকে দেখছেন? প্রধান বিরোধী কাউকেই দেখছি, ওই 2 আর 3 লড়াই, আর 2 আর 3 লড়াই করি। থ্যাংক ইউ। প্রধানমন্ত্রী এবার এসে পশ্চিমবঙ্গে থাকবেন, সমস্ত ক্যান্ডিডেটের হয়ে প্রচার করবেন। করুন না, কোনো অসুবিধা নেই। প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতি সঞ্চার করেছে, একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে, এটা সবাই জানে। অর্থাৎ চিন্তা করেন না, উনি থাকুন, ওরা এখানে ঘর টর করে থাকুন না, উনি একটা কাজ করলেন না, এখনো তো সময় আছে, উনি একটা এতে কন্টেস্ট করে দিন না, এখানে থেকে কন্টেস্ট করুন, বেনারসে কেন?